55, 56, 57, 58, 61, 62, অমানায় কি করো? মৌলানা চাচা রাস্তা মাপি। রাস্তা মাপো কি জন্যে? আমাগো গ্রামে মোট সড়ক পথ কতটুক তার একটা হিসাব রাখার দরকার আছে না? বিরাট স্টুডেন্ট হাইজের ইঞ্জিনিয়ার সাহেব আইসা পড়ছে রাস্তা মাপে। চাচা আমার এই লাঠিটা 2 ফুটটা। আমি বাস স্ট্যান্ড থেকে মাপা শুরু করছি, এই পর্যন্ত হয়েছে হইল 2762 লাঠি। তাইলে কয় ফুট হইলো আপনি কন্ত? ওই আরবি অথবা ইংরেজি হইলে বলতে পারতাম, অঙ্কে সামান্য কাঁচা। আপনি কাঁচা আমি পাকা। আমি কইতেছি হিসাব করে লাঠিটা ধরেন। 2762, 2 2 4, 6 6 12, হাতে 1, 7 7 8, 8 7 5 5, 5524 ফুট। 5524 ফুট। ঠিক কইছি না চাচা? মনে তো হয় ঠিকই কইছো চাচা। ছোটবেলায় আমার ব্রেন খুব ভালো ছিল, খুব মেধাবী স্টুডেন্ট ছিলাম আমি। ক্লাস 6 7 পর্যন্ত আমার রোল সব সময় 1 থেকে 10-এর মধ্যে থাকতো। কিন্তু যখন আমি ক্লাস 8-এ উঠলাম, প্রথম মাথার গন্ডগোল ধরা পড়লো। তারপর যখন আমি ম্যাট্রিক পরীক্ষা দেব, তখন একদম ফুল পাগল হয়ে গেলাম চাচা। আমার কি দোষ কন্ত? আমাকে বংশে তো ফুল পাগল, সবাই পাগল, গোষ্ঠী শুদ্ধ পাগল। আমার আব্বাই অনেক বিরাট বড় পাগল ছিল না? আপনি তার চিনেন না? চিনেন না কোন চাচা? চিনেন না? অবশ্যই আমি চিনি, চিনুম না কি জন্য? তোমার বাবা ছিল নাম করা পাগল, তারে দেখার লোকে দূর দূরান্ত থেকে লোক আসতো। শুনছি চলন বিল থেকে তারে দেখার জন্য লোক আসছিল। জি চাচা, থ্যাংক ইউ। লাঠি ধরেন। আস্তে পায়ে ব্যথা আছে, রূপতি থেকে ব্যথা পাইছি। চাচা আপনি আমার দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আমার বংশের মুখ আর উজ্জ্বল করতে পারি। চাচা অবশ্যই দোয়া করি বাবা। হ্যাঁ, শুধু বংশের মুখ উজ্জ্বল করে রাখান তুমি, আমি দোয়া করি তুমি পুরা গ্রামবাসীর মুখ উজ্জ্বল করো, তুমি জজ ব্যারিস্টার হও। আচ্ছা, তোমার ওই শরীরের এখনকার অবস্থা কি? হ্যাঁ, ভালো না? জি চাচা, এখন নিশ্চয়ই ভালো। মাশাআল্লাহ ভালো। বোঝা যাইতেছে। সকাল থেকে এই লাঠি দিয়া কারো মাথায় বাড়ি দেওয়ার ইচ্ছা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কাউরে বাড়ি দেয় নাই। কি করবো চাচা, যে গরম পড়ছে। মানে সাধারণ মানুষই তো পাগল হয়ে যাওয়ার কথাই গরমে। আমি তো পাগল ছাগল। আমার গরমে মাথা আওলা হয়ে যাইতেছে। কি অবস্থা? জি চাচা, আমি এখন যাই। হ্যাঁ, ওযু করবো না? একটু একটা জরুরি কথা ছিল, একটু দাঁড়ান। বলো কি? একটু দাঁড়ান। আমার ওযু রক্ত ফেলা অল্প একটু চাচা, বেশি সময় নেবে না চাচা। চাচা অল্প একটু। চাচা, ও বাবা, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে করে মার। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আসি কথা কি করলাম? কি ভালো রাঁধছে আপনি? আপনি যেটা খাইছেন, হ্যাঁ খাইলেন তো কাঁচা মরিচের পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। ভাত তো তুমি রাঁধছো, সুন্দর রাঁধ দিয়া রাঁধছো না? হইছে ভালো। এই যে উপরে ফুটাটা বুঝছো, এটা ঠিকঠাক করে দিচ্ছি। মাঠে কাম করার সময় এটা মাথা রাখবো সবসময়, ঠিক আছে? সেই পরিমাণে গরম পড়ছে না, ঠিকঠাক আছে। আল্লাহ রহম করো, রহমতে বেশি দাও। দাও না, ও আসি আসি।
সামনে গেছে আমার সাথে এসো কি হয়েছে কোন আমারে দেখো দিদি কই কই যাইতেছে যাও ও মা কই নাকি দেখছো এটা কেমন ডিমের মতো না আচ্ছা তোর কোন মনে হইতেছে কাছে একটু লালা দিই কুসুমটাকে তো লড়বো খবর কাছে না জানি কি এখানে পড়ে রয়েছে আল্লাহ জানে যদি অন্য রকম কিছু হয় যে পুত্র যায় যদি যায় তখন এই যে ভাই এখানে ঠাকুরের মধ্যে বাড়াই দিল শত্রুতা করে খালি কে নাকি বাড়াই দিয়ে গেছে আপনার বাড়ির সামনে বিপদের মধ্যে বললাম আমরা একটা কি বাড়ির মধ্যে চলো বাড়ির মধ্যে চলো ঠাকুরের মধ্যে বাড়াই দিয়ে গেল আপনার কাছে খালি শত্রুতা করে পান করা খারাপ বাচ্চা আমার আর 2 দিন পরে শুভ বিবাহ পাত্র কে জানোস এসডিও সাহেবের পুত্র ঢাকায় বড় কাজ করে এত বড় একটা সাদা গাড়ি আছে তুই গাড়িতে চলবি আমি তো গাড়িতে অনেক সত্যি তোর গাড়িতে চলাম তোর মার্কেটে নিয়ে যাবো ব্যাংকিং চলে ব্যাংক তো টেনশন করে কি বকন ফাইজলামি করো আমার লাগে এক থাপুর দিয়ে গাছে উঠা দেবো ফাজিল কোথাকার দুরুদা আমার উপরে খেবেন কে আমি কি করছি আমার গালি পারেন কে তাতেই তো করলো তা তো তাতারে স্যালাইন খাওয়ায় গরমের মধ্যে স্যালাইন খাওয়া খুব ভালো আমারও 2 গ্লাস খাওয়াই দিচ্ছে আমি বাসি না আমার যন্ত্রণায় আর তুই আমার সাথে ফাইজলামি করস এই চেয়ারম্যানের মেয়ের বিয়ে কি রসিকতা এটা কি কোন চাচা রসিকতা হইব কে খুবই সিরিয়াস বিষয় এই তো লাইন আইসস ভেরি সিরিয়াস ভেরি ভেরি আমি আমার বিআইএসডিও সাহেবের কথা দিছি পুরা বরযাত্রী আমি গোবিন্দের ক্ষীর খাওয়াবো এই ক্ষীর ছাড়া কি মুখ দেখানি সম্ভব চাচা গোবিন্দর তো ক্যান্সার হয়েছে হ্যাঁ ক্ষীর বাড়াবো কেমনে শুনছি ঢাকার হাসপাতালে চিকিৎসা নিতেছে আচ্ছা কাম করলে কেমন হয় আমরা দুধ চিনি সব লইয়া ঢাকার হাসপাতালে গিয়ে হাজির হই হ্যাঁ গোবিন্দরা হয় হাসপাতালে বসে ক্ষীর বানাই দিল বুঝলি কেমন হয়েছে চাচা আমার চোখকে শান্ত খেয়াল অঙ্গে করে ভাই মা মানে তুই কি বাবা গোবিন্দর ক্ষীরের সমস্যার সমাধান হয় নাই তাই তো আর কষ্ট মা এটা কোনো কথা হইলো আরে বেটা তুই অসুস্থ হয়েছিস তাই বলে কেউ পারবো না তোর দোকানে ক্ষীর তৈরি করতে সত্যি তো বাবা খুবই চিন্তার বিষয় তুমি এসডিও সাহেবরে নিজে কথা দিছো ক্ষীর খাওয়াবা এখন যদি না খাওয়াইতে পারো থাক বাবা আগে ক্ষীর তৈয়ার হবে তারপরে আমার বিয়ার লগন ঠিক করো এখন বিয়ায় কাম নাই এটা তুই কি বললি মা সি 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 শোন এই শুভ কাজ নিয়ে এরকম কথা বলা একদম ঠিক না এই গরমের মধ্যে বসে আসুস কেন তুই যা ভিতরে যা ফ্যান চালা সুন্দর করে পাখার বাতাস খা যা যা কিন্তু বাবা আমার বিয়েতে যদি ক্ষীর না থাকে আমি খুবই কষ্ট পাবো গোবিন্দ কাকার ক্ষীর না হোক তুমি সুকান্ত কাকারে বলো ক্ষীর তৈয়ার করতে ওনার মিষ্টির হাত তো খুব ভালো থ্যাংক ইউ মামুনি এই সামান্য বিষয়টা আমার মাথায় ঢোকে নাই কেন কত মামুনি তুই একটা জুয়েল মেয়ে ঠিক আমার মতো ভাবি গো ভাবি কই গেলা ভাবি মেহমান আইছে খিদা লাগছে গো পানি খাও আর গুড় বাতাসা দাও কি হলো মাথায় হাত খেয়ে গো কি হয়েছে পানি নেই দাও শুক্রিয়া শুক্রিয়া
সরকারি কাম অনেক কষ্ট, সকলে খালি ফাঁকি দেয়, কিন্তু মনে নাই কোনো ফাঁকি দুটোর ভিতর নাই। বাস স্ট্যান্ড থেকে এই যে 2 ফুটালা লাঠি, এটাতে মাপতে মাপতে ব্রাহ্মণবাড়ি গ্রাম পর্যন্ত আইছি। 3078 লাঠি হয়েছে। 3078 গুণন 2 কত হইব? কি গো কথা কোন কথা বন্ধ, আবার মাথায় হাত। কি বলছে কি হ্যাঁ কি তুমি কম হ্যাঁ মনে হয় তো আমাকে আপনার লোক হ্যাঁ সত্য মিথ্যা ভালো মন্দ তারা তো বলাই যায়। হ্যাঁ শোনো হয়েছে কি সকালবেলা সে এদিকে আসো, তোমার দেখায় না দেখলে বুঝবো না। আসো 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 বুঝছে দেখছো? দেখো দি মনে হবে হাসতেছো কেন? তুমি দেখো না চিন্তায় আছি এটা নিয়ে তুমি হাসতেছো। এইখানে ডিম পাইরা গেছে। ডিম পাইরা গেছে? হ্যাঁ কেডা ডিম পারছে? কেডা? কেডা কমু তার আগে কও পূর্ণিমা কবে ছিল কও? পূর্ণিমা হচ্ছে পূর্ণিমা পরশুদিন ছিল না? হ্যাঁ পরশুদিন। হ্যাঁ অমাবস্যা পূর্ণিমায় কিন্তু পাগলের মাথা আরো খারাপ হয়ে যায়। আমার কয়দিন ধরে মাথাটা গরম ছিল। আচ্ছা হ্যাঁ সরকারি কাজের চাপও বেশি ছিল। আচ্ছা গভীর রাত, হ্যাঁ কয়টা বাজবো 1:30 কি 2টা, আমি স্কুলের মাঠের পাশের যে রাস্তাটা কত রাতে? ওই রাস্তা মাপতেছিলাম, হঠাৎ দেখি আচমকা একটা আওয়াজ, টাকাটাক টাক টাকাটাক টাক টাকাটাক টাক আছে। তাকায় দেখি দূর থেকে একটা সাদা ধবধবা ঘুরাইতেছে। এইরকম সুন্দর ঘোড়া আমি জীবনে কোনোদিন দেখি নাই। ঘোড়া? হ্যাঁ কি কয়? ঠিকই কইছি। তারপর আমি ঘোড়ার দিকে আগাইলাম, ঘোড়া আমারে দেখা দৌড়াইতে দৌড়াইতে মাঠের এক কোনায় চলে গেল। ওইখানে যায় খালি এরকম চক্কর পারতেছে, ঘুরতেছে, ঘোড়া এরকম ঘুরতেছে। আমি তাকায় দেখি কি ঘোড়ার পিছন দিকে সাদা সাদা কি যেন ঝুলতেছে। দূর মনে ভাই আর কি বাইরে না তো, এমনিতে এটা নিয়ে সকাল থেকে চিন্তায় আছি। এই জন্য কিন্তু মেয়ে চাউলগড়ের সামনে সবকিছু খুলে কইতে নাই। তুমি কত? তারপরে ওই ঘোড়াটা আমার দিকে লজ্জা পেল, শরম পাইয়া মারলো দৌড়। ঘোড়া দৌড়ায় আমি দৌড়াই, ঘোড়া দৌড়ায় আমি দৌড়াই, টাকাটাক 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 টাক দৌড়াইতে 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 ওই ঘোড়াটা এসে তোমাকে বাড়ির উঠানে ঢুকলো। আমি সামনে এসে খাইলাম। তারপর প্যার 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 করে যে আওয়াজ, আমার দেখছে ওই ঘোড়া না, ঘোড়া না তো, ঘোড়া তো পুংলিঙ্গ, ঘুরি 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 আমারে দেখা তোমাদের বাড়ির উঠানের ভিতর থেকে সেই পুবের মাঠের দিকে দিল দৌড়। আমি হারাই ফেলছি, আর খুঁজে পাই নাই গো। কি আচমকা ঘটনা দেখছো? ঘোড়ার ডিম। হ্যাঁ কইছে তোমার ঘোড়ার ডিম, ঘোড়া আবার ডিম পারে নাকি? জীবনও তো শুনি নাই। আসে পারে মুরগি পারে, ঘোড়ার ডিম পারলে তোমার অসুবিধা আছে? বেশি কথা কইতেছো ভাবি গো খিদা লাগছে, আর পারি না, কয়টা ভাত খাইতে দাও গো। সর পারবো না বাদ দিতে। দাও গো ভাবি। তুই আর কি মারতেছে? ঘোড়া বলো ডিম পারছে। আমি বাদ দিও। ঘোড়া ডিম পারে, বাঘে ডিম পারে। হ্যাঁ কিসে? বাঘে ঘোড়া ডিম পারে, বাঘে পারে। বাঘে? আমি তো মুরগি ডিম, হাঁসের ডিম দেখছি, কাবার ডিম দেখছি। কাওয়া? বাঘে? ঘোড়া পারলে তো, ঘোড়া যদি পারে তাহলে তো বাঘেও পারে? হ্যাঁ পারে। গরু তো পারে। ঘোড়া? ঘোড়া পারে, ঘোড়া ভাবি গো খিদা লাগছে, কয়টা ভাত খাইতে দাও। আইসবাদিকাল মেয়ের বিবাহ, তার চুলের অবস্থা দেখো। উফ মা, আও আস্তে লাগে তো। লাগো, আজকে আমি যা বলবো তুমি তাই শুনবা। আমি তোমার চুল ভালো করে আশ্রয় দেবো, সুন্দর করে শ্যাম্পু করে দেবো। হ্যাঁ, আমার মেয়েটার চুল এত সুন্দর, তার কি অবস্থা করে রাখছে দেখছো? টানো, আরো জোরে জোরে টানো, টাইনা চুলের সাথে একদম মাথা চারা উঠায় ফেলো। খালাম্মা ঘটনা করতে গেছে। কি হলো? মুফিদের বাড়িতে হাইতালা গোড়াইছে, ডিম বাড়ি হয়ে গেছে, এত বড় একটা ডিম। কি? সালাম ভাই
আপনি কি বলতেছেন? বিশ্বাস না হলে মফিজের বাড়িকে দেখেন। খালাম্মা এখন আমি গেলাম, গ্রামের খবরের খবরটা দিতে হইব, গেলাম। এই ছেলেটারে না রাগ আছে মনে বুঝছস, এই মিথ্যা কথা বলা এই ছেলের একটা অভ্যাস হয়ে গেছে। ওরে রাগ আছে। এটা মিথ্যা না মা, আস্তে। ওমা নিতু, তুমি কোন শাড়িটা পরবা বিয়াতে? জামদানিটা পরবা নাকি ওই বেনারসিটা পরবা? ভাবছি দুইটাই করবো। কেমন? কেমনে? একটা উপর একটা নিচে। হ্যাঁ, মজা করছিস না? সত্যি কথা। এই ফাঁকে 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 ফাঁকে, এই একদম ফাঁকে ফাঁকে। এই, এই, কি কি হ্যাঁ? ফাঁকে ফাঁকে ফাঁকে, একদম হাত ভাঙে দেবো, মানে লাই দিলে পরে মাথায় ওঠে। এই, এই, কি এই, ওইদিকে ওইদিকে, এই, ফাঁকে ফাঁকে ফাঁকে। হ্যাঁ ঘোড়ার ডিম। বিষয় কি এটা? সত্য সত্যই ঘোড়ার ডিম? মনে হয় নিজ চোখে দেখছে। এটা সাদা ঘোড়া এখানে আইসা ডিমটা পাইরা তারপর পুকুর জঙ্গলে পলাই গেছে। হ্যাঁ, কি তাজ্জব ব্যাপার! বাপের জন্ম শুনি নাই যে ঘোড়ায় ডিম পারে। আরে এসব বাজে কথা। না না না, মনে হয় কিসের বাজে কথা? কোনো বাজে কথা না, আমি নিজের চোখে দেখছি। নিজের চোখে অবিশ্বাস করি কেমনে? এই, তুই পাগল ছাগল মানুষ, কি দেখতে কি দেখে ফেলছো? আমি পাগল হইতে পারি, কিন্তু আমার দৃষ্টি শুনতে একদম ক্লিয়ার। আমি নিজের চোখে দেখছি একটা সাদা ঘোড়া আইসা ডিম বাইরে পুকুরের জঙ্গলে পালাইছে। এই, কি লাগ? এই মনাই, এই মনাই, কি? এই তুমি কাছে যাও না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। সরকারি দায়িত্ব, সরকারি কাম পাইছি, ফাঁকি দেওয়ার কোনো এই ফাজিল, এই ডিম পাহাড় দেওয়ার দায়িত্ব আমার উপর পড়ছে। এই, কি কথা কেন? মাথা 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 বই দিয়ে করো। আরে তোর জুত মতো পায় না, আন্টেনা দেড় হাত লম্বা করে আইলামি। এই যে মনাই অনেক বড়। আচ্ছা আচ্ছা মরসা, এই যে এত জায়গা থাকতে গ্রামে আমারও বাড়ির সামনে আইসা, আমার বাড়ি এই আইসা, এই যে ঘোড়াটা ডিম পারলো, 3 মাস না খাইলে আলামতটা কি? এটা ফজিলতটা কি? এটা বলা মুশকিল, তবে এটা হইতে পারে। আমি কি অন্যায় করছি? আমি কি বিপদে বদল? আমি কি অন্যায় করছি? আল্লাহ আমার কথা, এটা কোনো কথা হলো আমার খাওয়া খাবারের কথা বলতে আল্লাহ আপনি কিছু লাগে এলে কইলে লাগে। আরে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ পাক ধৈর্য ধারণকারীকে বিশেষ কেয়ার করে। আমার দিনের যদি কিছু হয়েছে মেলা পাইছো, খবর আছে। লাইট দিলে আমার মাথায় ওঠে। ডিম পারতে আমরা গেছি, ডিম নিতে আমরা গেছি, আমাকে ডিম লাই করে তো বাবের ডিম। আন্না মা, আন্না ভাত নেই? না। বেশি বেশি করে খাও মা, দরকার আছে। শোনো, কালকে থেকে তো মেহমানেরা শুরু করবো। ওই মেহমানকে থাকার জন্য দক্ষিণের বাংলা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। তোমার তো আমার বুদ্ধি শুদ্ধি কম। হ্যাঁ, সব মেহমান খবর এই বাড়ির মধ্যে ঢুকাইয়া দিও না। শোনেন, এই আমার যে একটু বুদ্ধি কম আছে, এই কথা আবার ওই ওর পক্ষের লোকজন কয়ে ফেলবে। বুঝছি বুঝছি। শোনো, লোকজনের সামনে কথা কম বলবা, ঘন্টায় কথা বলবা 4-5 বাক্য। বাবা, আমি ঘোড়ার ডিম দেখবো। কিসের আবল কথা বলবা? ঘোড়ার আমার ডিম হয় নাকি? এসব হলো গাঁজাখড়ি গল্প। নিদুমা, তরকারি ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়ার সময় সালাম দিতে হয় না। অভিজয় বাড়ি গেছিলা? রিপোর্ট কি? জি, ওইখানে আসলেই একটা ডিম্বাকৃতির জিনিস দেখা যাইতেছে। হ্যাঁ, কিন্তু আশ্চর্যজনক ভাবে উহার আকৃতি বিশাল বড়। হাঁস মুরগি প্রজাতির যে ডিম পারে সেইটার মতো না। কত বড়? এই এই যে এত বড়। আমার না ঘোড়ার ডিম দেখার খুবই শখ। নিতুমা, তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমরা ঘোড়ার ডিম দেখতে যাবো। এই যে আবার ব্যাককেলের মতো কথা শুনে এলো। হ্যাঁ, কে? বিবাহের পাত্রী যাবে ঘোড়ার ডিম দেখতে? তোমার না বলছি কথা কম বলতে? ঘন্টায় 4-5 বাক্য। বাবা, তুমি কখনো ঘোড়ার ডিম দেখছো? না রে মা, ঘোড়ার ডিম হয় না। মাস্টার, আপনি দেখছেন?
জি, ঢাকা শহর গিয়েছিলাম একবার। সেখানে এক বিচিত্র জায়গা আছে, তার নাম হচ্ছে জাদুঘর। সেখানের এক কক্ষে একটা অশ্বডিম্ব রাখা আছে। সেইবার যদিও আমার দেখার সৌভাগ্য হয় নাই, সংস্কারের কারণে সেই ঘর সেদিন আবদ্ধ ছিল। মা, খাওয়া শেষ হইলে বিদুর বাড়িতে যাও। আমার খাওয়া শেষ, আমি আর খাবো হায় হায়, আর খাবে না? না। এই হ্যাঁ এইসব কি রান্না হইতেছে? কেন? লবণ নাই, মশলা কম, খাওয়া দাওয়া, মুখে খাওয়া দাওয়া, খাও, খাও, খাও।